হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফের একটা ব্লগ দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার অবস্থা খুবই খারাপ, এখন এগুলো ক্লিন করতে হবে। এর মধ্যে হচ্ছে রুকসানা আমাদের মেড, ও হচ্ছে কুটা বাছা আমাকে করে দিতেছে, রান্নাবান্নার প্রস্তুতি চলতেছে, নাস্তা খাইতেছে সবাই। আর এদিকে আমার দুই ছেলে খেলতেছে, আর ওই যে আরেকটাকে দেখা যাচ্ছে ও হচ্ছে আমার মেডের ছেলে, আমাদের সাথেই থাকে। দেখা গেছে আমার ছেলের সাথে খেলা করে। আর তারপরে আমি রঙনকে একটা ডিম আর হচ্ছে একটা রুটি দিয়েছি, বাট এইটা ওর 1-2 ঘন্টাতেও শেষ হবে না, কারণ ও রুটি খেতে চায় না। আর ছোটোটার জন্য নাস্তা রেডি করেছি, চায়ের মধ্যে রুটি দিয়ে দিয়েছি, ও আসলে এভাবে সফট করেই খায় সব সময়। সো এখন হচ্ছে আমি আজকে খিচুড়ি রান্না করব, তো এই কারণে আমি গরুর মাংস একবারে বসিয়ে দিয়েছি, একবারে সব রকমের মশলা যেগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে আমার বানানো স্পেশাল একটা মশলা আছে গরম মশলা, ওগুলো আমি টালা করে নিয়েছি, ওগুলো আমি সবগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে একদম বসিয়ে রাখবো চুলার মধ্যে, যতক্ষণ লাগে হতে থাকো, কারণ কোনো প্রকার গ্যাস নেই, 1-1:30টার পরে আসবে গ্যাস। সো এই তো আমি বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাক। আর ওদিকে হচ্ছে আমার ছেলের জন্য খিচুড়ি বসিয়েছি, ছোটোটার জন্য। ও এখন পর্যন্ত খিচুড়ি খায়, ও ভাত খায় না। চেষ্টা করি মাঝে সাঝে একটু একটু খায়, বাট ও যে আসছে না যে ওভাবে মানে নিয়ম করে আমাদের মতো করে ভাত খায়, ওটা আসলে ও খায় না। এই কারণে আমি ওর জন্য খিচুড়ি রান্না করি অল্প করে, আর টুকটাক যা খায়। এই তো গরু মাংসের মধ্যে আমি সব রকম মশলা দিয়ে তারপরে ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব। আর আমি একটু মশলা বেশি করেই দিয়েছি। তারপর বললাম না যে ওর নাস্তা 1 ঘন্টাতেও খাওয়া হবে না, এই যে অল্প একটু রুটি খাইছে আর একটুখানি ডিম, এটাও আমাকে অর্ধেক খাওয়াই দিছে। আসলে ও সকালবেলা রুটি খেতেই চায় না, নাস্তাও খেতে চায় না, বাট ও না একটু মানে ভাতটা পছন্দ করে বেশি। যাই হোক, এটা আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি একদম কালো কালো করে কষিয়ে নিয়েছি। আমি এভাবে করেই মাংসটা কষাই, আমার মাংসটা একদম কালো কালো হতে হবে, এটা আমার প্রেফারেন্স। সো আমি হচ্ছে এখন খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, ওখানে হচ্ছে তেল, পেঁয়াজ, গরম মশলা এগুলো আমি একটু একটু করে দিয়ে দিয়েছি, কারণ আমি আগেই হচ্ছে গরুর মাংসের মধ্যে বেশি করে মশলা দিয়ে দিয়েছি, তাই এখানে আর অত বেশি কোনো কিছু দিব না। আমি এখানে অল্প করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া এগুলো অল্প করে একটু দিয়ে দিয়েছি, আর সামান্য আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি চালটা ভেজে নিচ্ছি মশলার মধ্যে। আমি চালটা আগেই, চাল আর ডাল আমি আগেই হচ্ছে ধুয়ে তারপরে ঝরা দিয়ে রেখেছিলাম যেন পানিটা ঝরে যায়। আর আমি হচ্ছে 1 পটের মতো ডাল নিয়ে নিয়েছিলাম আর 1 কেজি চাল, এভাবে মিক্সড করে নিয়েছি। চালটা আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে গরুর মাংসগুলো এখানে দিয়ে দিব। তারপর ভালো মতো মিক্সড করে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি এটার মধ্যে। এখন আমি এটা বলক আসা পর্যন্ত এটা এভাবেই রাখবো। দেন আমি এটা ঢেকে দিয়েছিলাম বলক আসার পরে। এখন হচ্ছে গিয়ে এই তো চালটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে হচ্ছে আমি লবণটা একটু চেক করে নিলাম, লবণটা ঠিক আছে কিনা, দেখলাম একটু লাগবে, সো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের আবহাওয়া একটু মেঘলা মেঘলা, বৃষ্টিও হয়েছে হালকা। আমরা যেহেতু গাজীপুরে থাকি, আশেপাশে কিন্তু অনেক মানে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর এগুলো হচ্ছে ছাদ থেকে আনা সবার কাপড়, সো এগুলো এখন গোছানো হবে। আর এদিকে হচ্ছে গিয়ে আমার খিচুড়ি রান্না শেষ। দেখেন খিচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে, লাইটিংয়ের কারণে আসলে মানে যেহেতু একটু অন্ধকার হয়ে গিয়েছে, অত ভালো লাইট আসেনি। তো এর মধ্যে আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিব, ঘি দিয়ে নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলবো। তারপর আমার হাজব্যান্ড আর আমার দেবর ওরা চলে আসছে, দুপুরে ভাত টাত খাবে এখন। আর আমার জন্য আসার সময় রূপম এই যে আচার নিয়ে আসছে। আমি সবসময় বলে দিই রাস্তায় কোনো আচার পাইলে আমার জন্য নিয়ে আসতে, কারণ আমি আচার খাইতে খুবই পছন্দ করি। এখন অনেকেই বলবেন ছি, রাস্তার খাবার খায়, রাস্তার আচার এগুলো ভালো না। জি ভাই, এগুলো ভালো না, কিন্তু আমার অনেক ভালো লাগে।